আগামী রমজান মাসে ডিম মুরগির বাজারে স্বস্তি থাকবে। সরকার যদি সিন্ডিকেট ভেঙে দেয়, আমরা ডিম মুরগি কিনতে সবসময় স্বস্তি রাখবো। 4 কেজি পোল্ট্রি ফিডে 30 টাকা বাড়ানোর পরে 1 টাকা কমানো হয়েছে সান্ত্বনা পুরস্কার, এবং সরকারকে তারা বুঝিয়েছে আমরা ফিডের দাম কমিয়েছি। সরকার এটাকে তদারকি করা উচিত। সরকার কি সিন্ডিকেটকে ভয় পায়? আমি মনে করি এই সিন্ডিকেটকে তদারকি করা উচিত। তারা যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, আমরা মনে করি এই সিন্ডিকেটকে যদি লাগাম টানা না যায়, ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশের অন্ধকার হবে প্রান্তিক পোল্ট্রি শিল্পে। আপনি উৎপাদককে ধরে রাখবেন না, আপনি প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষা করবেন না, উৎপাদক পর্যায়ে কৃষকদের মূল্য দিবেন না, পরবর্তীতে কিন্তু এর খেসারত দিবেন। তখন দাম কমিয়ে রাখতে চাইলেও আপনারা সেটা পারবেন না। অতএব আমরা সরকারের পাশে আছি, আমরা সরকারকে সহযোগিতা করব, এবং আমরা বলতে চাই সরকারকে ঘোষণা দিচ্ছি আজকে আগামী রমজান মাসে ডিম মুরগির বাজারে স্বস্তি থাকবে। আমরা ঢাকাতে আগামী 12 জানুয়ারি থেকে আমরা ঢাকাতে 20টি পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম মুরগি কৃষিজাত পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু করব, এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে রমজান আসার আগেই আমরা ঢাকায় 100 পয়েন্টে ডিম মুরগি এবং কৃষিজাত পণ্য বিক্রি কার্যক্রম শুরু করব। এবং আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং এক্সপোর্ট বাজার ব্যবস্থাপনার উদ্যোক্তা, আমাদের সাথে তারা যুক্ত হয়েছেন এবং তারা কৃষি খাত নিয়ে কাজ করতে চাচ্ছেন। প্রান্তিক যে উৎপাদক এবং ভোক্তা যারা আছেন সবার জন্য কৃষি খাত নিয়ে তারা কাজ করতে চাচ্ছেন, যার কারণে তারাও আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা মনে করি সরকার আমাদেরকে সহযোগিতা করা উচিত, এবং আমরা বাজারে সরকার যদি সিন্ডিকেট ভেঙে দেয়, আমরা ডিম মুরগি কিনতে সবসময় স্বস্তি রাখবো। প্রান্তিক পর্যায়ে যে ছোট ছোট খামারি আছে, এরা কিন্তু আসলে জীবিকার তাগিদে ডিম মুরগি উৎপাদন করে, কিন্তু বড় বড় রাজকীয়রা এরা কিন্তু তাদের কোম্পানি বাড়ানোর জন্য এবং বিদেশে টাকা পাচারের জন্য, দেশে বিদেশে বাড়িগাড়ি করার জন্য তারা ব্যবসা করে। অর্থাৎ তাদের অনেক প্রফিট দরকার, এবং প্রান্তিক কৃষকদের কিভাবে জিম্মি করা যায় তা তারা ভালো করে বুঝেন।